দুর্গাপুরে অমরাবতী ডিফেন্স কলোনির একটি মন্দিরের অন্দরে ঢুকে অশান্তি সৃষ্টির অভিযোগকে ঘিরে চরম রাজনৈতিক পারদ চড়ল শিল্পাঞ্চলে। এই ঘটনায় অভিযোগের তীর স্থানীয় তৃণমূল নেতা বিশ্বজিৎ বিশ্বাসের বিরুদ্ধে। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ওই ভাইরাল ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি দুর্গাপুর নিউজ ডিজিটাল। এই ন্যাক্কারজনক ঘটনার জেরে নিউ টাউনশিপ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার খবর পেয়ে প্রশাসনের উপর চাপ বাড়াতে ময়দানে নেমেছেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি অবিলম্বে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে পুলিশকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে এই গুরুতর অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার জন্য অভিজিৎ বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সেই কমিটি তো এখন আর নেই। কি মন্দিরে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে আমি এসে থাকতাম, তো সেইটা চাবি আমাকে মনে হয় কমিটির লোক মাত্র আমার থাকে, আমাদের চাবিটা চাইছেন। তো আমি বললাম কি ঠিক আছে, প্রশাসন না, আমরা তো থাকার জায়গা দেখে নাও। ভাঙার সময় আমি এইদিকে আমি দেখেছি, মতলব সিসিটিভি থেকে সব আছে, ঠিক আছে। আমার কাছে চাবি খালি চেয়েছো, আমি চাবি দিয়ে দিই। কে চাবি চেয়েছিল? চাবি চেয়েছে আমার কাছে বিশ্বজিৎ বিশ্বাস। কে? বিশ্বজিৎ বিশ্বাস। বিশ্বজিৎ বিশ্বাস কে হয়? ও ছিলেন এদিকে পূর্ব সেক্রেটারি, ঠিক আছে। আর আমরা সব যে এইদিকে থাকি, সে আমাদের মতলব পেমেন্ট আছে, খাওয়া দাওয়া আছে, সব মতলব বহন উনি করতেন। তা চাবি কেন চেয়েছিলেন? ওটা আমি উদ্দেশ্য তো আমি জানি না, কেন কি এইদিকে অনেকজন আসেন, ঠিক আছে। আর আমাকে বললেন কি চাবিটা অল্প খুলে দাও, তারপরে বসে মতলব যে আছে মিটিং করে কি করে, ঠিক আছে। তারপরে আমি তো চাবি আমি দিয়েছিলাম। কটার সময়? মোটামুটি আমাকে লাগছে কি 9:30 সময় হবে। 11:30টায়? না না, 8:30 9:30। 8:30 9:30টায়? হ্যাঁ, এই সকল সময় সাহেব আছে। হ্যাঁ, তো উনি শুধু এসছেন, সিসি ক্যামেরায় কি দেখা গেছে? সিসি ক্যামেরাতে দেখুন, মতলব আমি তো আছি, লেকিন আমি বাইরে, আমি গেটটা আমি খুলি না, আমি দেখেছি খালি, আর তারপরে আমি চলে গেছি, ঠিক আছে। এই সকল ঘটনা তো আপনি আমার সামনেই দেখতে পাচ্ছেন। কালকে সন্ধ্যা রাত্রি 9টা নাগাদ মিস্টার বিশ্বজিৎ বিশ্বাস তিনি নিজেকে সনাতনী বলে দাখিল করেন, কিন্তু তিনি এসে নিজে হাতে এই মন্দিরটাকে একদম গুড়িয়ে দিয়ে চলে গেছেন। এই মন্দিরটা হলো আমাদের আবেগের শ্রী শ্রী গুরু রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা এবং বিবেকানন্দ তাকে স্থাপন করা হয়েছিল। তারা এখানে থাকতেন এবং তাদের সেবা করা হতো এই সিংহাসনে। এই সিংহাসনে। আর সেই সিংহাসনকে কালকে রাত্রিবেলা এমনি করে ভেঙে দিয়ে গেছে, যার পরে আমাদের গোটা সোসাইটির মানুষের ভেতরে আবেগ একদম ভেঙে গেছে এবং গোটা জিনিসটা গোটা সোসাইটিতে আমার থমথমে হয়ে গেছে। একটা সনাতনী হিসাবে আমরা এটা আশা করতে পারি যে একজনের তার আবেগ এইভাবে কী করে হলো। এবং উনি কি বাংলাদেশ থেকে এসেছেন? বাংলাদেশ হলে এই কথাটা মেনে নেওয়া যেত, কিন্তু এটা ভারতবর্ষ, এটা বাংলাদেশ নয়। সেইখানে একজন সনাতনী এসে এই মন্দিরটাকে এমনি করে গুড়িয়ে দিয়ে গেলেন। মুখ্যমন্ত্রী, আমরা এই খবর আমরা আমাদের এই প্রচারের মাধ্যমে আমি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চাই। যদিও আমি পরে চিঠি দিয়ে ওনাকে জানাবো, কিন্তু আমি এই আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি এটা মুখ্যমন্ত্রীকে জানাতে চাই যে এই ধরনের এই অনৈতিক কাজ। রামকৃষ্ণ মিশনের একজন দীক্ষিত ভক্ত এবং সদস্য। রামকৃষ্ণ মিশনের এই যে ঠাকুর রামকৃষ্ণদেবকে ছুঁড়ে ফেলে দেওয়া, মন্দির ভাঙা, এই সংস্কৃতি তৃণমূল ছাড়া কেউ করতে পারবে না। কারণ দেখবেন মমতা ব্যানার্জি স্লোগান দিতে বলতো রামকৃষ্ণ তৃণমূল, তো তারই তো শিষ্য বিশ্বজিৎ বিশ্বাস, তারা এই কাজই করবে। আমি অলরেডি আমাদের ওসি NTPS কে বলেছি, শিউলি ম্যাডামকে, যে ইমিডিয়েটলি বিশ্বজিৎ বিশ্বাসকে গ্রেপ্তার করতে হবে। পাতালের ভেতরে থাকলেও ওকে খুঁজে এনে অ্যারেস্ট করবে। কোথায় আছে জানার দরকার নেই। ঠাকুরের মূর্তি ভাঙবে, হিন্দু সনাতন ধর্মের অপেক্ষা করবে, অপমান করবে, এই লোকেদের, এরা জেহাদিদের ঘরে জন্ম হয়েছে কিনা বিশ্বজিৎ বিশ্বাসদের, এটা খোঁজ নিয়ে জানতে হবে। আমার মনে হচ্ছে এদের শরীরে জেহাদিদের রক্ত আছে, নাহলে ঠাকুর